সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঢাকা টু খাগড়াছড়ি রাঙ্গামাটি রুটের অত্যন্ত পরিচিত অপারেটর হচ্ছে শান্তি পরিবহন। আপনারা জানেন যে শান্তি পরিবহনের সবগুলো বাসই কিন্তু হচ্ছে জাপানি হিনোয়া কেউ আনছে। তবে তাদের বহরে যে বাসগুলো যুক্ত হয় তারা কিন্তু ম্যাক্সিমামে হচ্ছে বিভিন্ন অপারেটর, যেমন হানিফ, শ্যামলী বা হচ্ছে বিভিন্ন ধরনের নামি দামি ব্যানার থেকে কিন্তু তারা ক্রয় করে থাকে। তো সেক্ষেত্রে বলা যায় যে তাদের সবগুলো বাসই কিন্তু সেকেন্ড হ্যান্ড। কিন্তু সেকেন্ড হ্যান্ড হওয়া সত্ত্বেও তাদের বাসগুলো জাপানি রাখার কারণে কিন্তু তাদের মান বা হচ্ছে তাদের যে পরিচিতি সেটা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু প্রচলিত রয়েছে। তো পাহাড়ি রাস্তাতে কিন্তু প্রায় অ্যাক্সিডেন্ট দেখা যায় শান্তি পরিবহনের, কারণ আপনারা জানেন যে এই রুটে কিন্তু শান্তি হচ্ছে একক আধিপত্যকারী। আর গত পরশুদিন হচ্ছে এই দুর্ঘটনাটি ঘটে, সেটি হচ্ছে একটি চলন্ত মোটরসাইকেল কিন্তু ফুল স্পিডে এসে কিন্তু শান্তি পরিবহনের ভিতরের দিকে চলে যায়। অর্থাৎ এই অবস্থায় কিন্তু স্পট ডেড হয়েছে হচ্ছে বাইক আরোহী। আর এই ঘটনাটি কিন্তু রাতে হওয়ার কারণে কিন্তু এই এলাকার ভিতরে যে চাঞ্চল্য বা হচ্ছে যে আতঙ্ক সেটি কিন্তু ছড়িয়ে পড়েছে। তো পরক্ষণে কিন্তু এলাকাবাসী উদ্ধারে নেমে গিয়েছে। এমনকি আমরা সর্বশেষ যারা জানতে পেরেছি সেটা হচ্ছে যে পুলিশও এসেছে, এমনকি হচ্ছে বাসের যে যাত্রীরা ছিল তাদেরকে অন্য একটি শান্তি পরিবহনের বাসেই কিন্তু তাদেরকে ঢাকার উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। আর হোন্ডাটি কিন্তু জব্দ করা রয়েছে কিন্তু বাসের নিচেও। পরবর্তীতে র্যাকারের সাহায্যে কিন্তু বাসটিকে স্থান থেকে নেওয়া হয়, এমনকি হচ্ছে হোন্ডাটিকে কিন্তু উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। আর ইদানিং কিন্তু আমরা প্রায় অ্যাক্সিডেন্ট দেখে থাকি, সেটি হচ্ছে বাইকের সাথে হচ্ছে বাসের বা ট্রাকের সংঘর্ষ। এই সংঘর্ষের পিছনে কিন্তু বেশ কয়েকটি কারণ রয়েছে, সেই কারণগুলো আমি উল্লেখ করতেছি। প্রথমত হচ্ছে অতিরিক্ত গতি, যে গতিটি হচ্ছে বাইকেরও হতে পারে বা বাসেরও হতে পারে। তো সেই গতির কারণে কিন্তু ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। আর যখন হেলমেটবিহীন বিশেষ করে ইয়াং মানুষ যখন হচ্ছে বাইকগুলো চালায় তারা হচ্ছে অতিরিক্ত গতিতে চালায়, যার জন্য হচ্ছে এই অনাকাঙ্ক্ষিত যে এই ধরনের দুর্ঘটনাগুলো আমরা দেখতে পাই সেইগুলো কিন্তু অহরহই কিন্তু ঘটে থাকে। তো বিষয়টা কিন্তু অত্যাধিক পরিমাণে মর্মান্তিক সেই সমস্ত পরিবারের জন্য যারা হচ্ছে মানুষকে হারিয়েছে। তো এই বিষয়গুলোতে যদি আমরা সকলেই সচেতন হই, বিশেষ করে বাইক আরোহীরা বা হচ্ছে বাইক চালকরা, তাহলে কিন্তু এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো সম্ভব। আর যেহেতু রাত্রিকালীন সময়, অতএব পাহাড়ি রাস্তায় কিন্তু বিষয়গুলো অত্যাধিক পরিমাণে ঝুঁকিপূর্ণ থাকে। যে কোনো কারণেই সেটা হতে পারে বাঁকের কারণে, পিচ্ছিলতার কারণে বা হচ্ছে কোনো ধরনের যে সন্ত্রাসী কার্যক্রম, সেই কার্যক্রমের কারণে কিন্তু পাহাড়ি রাস্তা যথেষ্ট ভয়ানক হয়ে ওঠে। তো আমরা নিহতের যে পরিচয়, সেই পরিচয় কিন্তু এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। হয়তো পরবর্তীতে সেটি সম্পন্ন করা হয়েছে। এমনকি হচ্ছে বাইকটিকে কিন্তু নিকটস্থ যে খাগড়াছড়ির যে থানা, সেই থানাতে কিন্তু নিয়ে যাওয়া হয়। তো দুর্ঘটনাটি এটিই ছিল সর্বশেষ আপডেট। আপনারা চ্যানেলের যে ভিডিওগুলো সেগুলো দেখবেন। আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে সেটা কিন্তু কমেন্টে জানাতে বলবেন না, কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওগুলো কিন্তু আপলোড করে থাকি। তো আজকের মতো এখানেই সুখ সন্তপ্ত একটি ভিডিও দিয়েই এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।